আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ঘরে বৃদ্ধ মা বাবা দাদা দাদি নানা নানি সবারই কম বেশ আছে। তো এই বৃদ্ধ অবস্থায় অনেক সময় আমাদের এই বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা অসুস্থ হয়ে বিছানায় পড়া থাকে। ওনাদের নিজস্ব কাজগুলো ওনারা করতে পারেন না। কোনো মতে নামাজটা শুয়ে শুয়ে পড়েন অথবা বসায় দিলে পড়তে পারেন। ওই অবস্থায় প্রত্যেকটা মানুষের যেই অবাঞ্ছিত শরীরের পশমগুলো আছে এগুলো কাটার যে বিধান, এগুলো কিভাবে করবে, অর্থাৎ তার নাভির নিচের যেই পশমগুলো আছে এগুলো কাটা কিভাবে সে এগুলো কাটবে এবং এই দায়িত্বটা কিভাবে সে পালন করবে। তা আমরা এই নিয়ে অনেক সময় বিভ্রান্তির ভিতরে থাকি, কি করব। এটার জন্য শরীয়ত আপনাকে আমাকে বলে, মুফতিয়ান কেরামরা বলেন যে কোনো মহিলা যদি হয় বয়স্ক, তার মেয়ে অথবা নাতনি এরা যারা আছে তারা, অর্থাৎ মহিলা শুধুমাত্র লজ্জাস্থান যতটুকু ঢেকে রেখে তার নাভির নিচের পশম পরিষ্কার করে দেওয়া যায় সে সেভাবে করবে, এবং পুরুষরা যতটুকু লজ্জাস্থান ঢেকে নাভির নিচের পশমগুলো পরিষ্কার করে দেওয়া যায় ঠিক ততটুকুভাবেই পরিষ্কার করে দিবে, এতে কোনো সমস্যা নেই। এভাবেই তার এই নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলো পরিচ্ছন্ন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলের মা বাবা যারা বৃদ্ধ আছে তাদেরকে সুস্থ রাখুক, দোয়া করি আল্লাহ পাক ওরকম অবস্থায় না আনেক যে বিছানায় কাতরাবে এবং অন্যের উপরে ভরসা করে থাকতে হয়। এরকম বয়স আসার আগে যেন আল্লাহ পাক সুস্থতার হায়াত দান করে, আমিন।